সাইডে দেবো এই সাইডে দিন যাতে গুরু মহারাজের দেখা যায় আমি ফটোটা দিয়ে गोविंदमादि पुरुषं तमहं भजामि मयि विरचयतन्नं दीनबन्धोदयं वा गतिरिह न भवत्तकाचिदन्याममास्ति निपततु शतकोटि निर्भरं वा नवाम्भ तदपि किल पयुदस्तु यति चातके रसवलितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी प्रमुदितं रवैः प्रेमवापि मरालि व्रजवरवृषभानुपुण्यगिर्वाणवल्ली स्थापयति निजदास्ये राधिकामङ्कदान् तमादिदेवं करुणानिदानं तमालवरणं सुविधावतारम् अपार संसार समुद्र भजमहे भागवत स्वरूपम यं प्रभजन्तमनुपेतमपेतविच्चं द्वैपायन विरह कातरादिभाव उत्तेति तन्मयतया सर्वोभिने दुष्टं सर्वं हृदयं मुनिमानतु वृंदाय तुलसीदेव वैद्याय केशवशो विष्णुभक्ति प्रदे देवी सत्यवृत्तै नमः मूकं करोति वाचालं पुंगुं लङ्घयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत शिवदाधर शिवासादि शिवगौरभक्तगण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्षशिला प्रमुखलक्षाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् এগুলো এই ওষুধের ব্যাপারে যে ওষুধ খাচ্ছি না ওষুধের রিক্সা এগুলো বেরিয়ে আনবে নখটা লাল হয়েছে আর উপরটা এই ফুলে ফোলা এই ওষুধের ব্যাপার নখটা লাল মতো হয়েছে গোড়াটা উপরটা একটু ফোলা ফোলা হয়েছে ওই ওষুধ যে খাচ্ছি ওই ওষুধের রিক্সা
জয় মহারাজ কি জয় জয় রাত কি জয় ওটা কিছু লাগেনি, ও ওষুধে দেখছে মানে কষ্ট হয় নাই তো? না না, কষ্ট বিষয় নেই, কিন্তু এই লাল হয়েছে আর এই যে উপরটা ফোলা ফোলা করতে ভগবানের দেখানো ভগবানের দেখতে হলো না মহারাজ 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 সৌভরি ঋষি তার যোগবল প্রভাবে তিনি যুগপদ্ভাবে 50টি বাসভবন এবং সঙ্গে সরোবর উপবন নানা প্রকার ভূজ্য সামগ্রীতে পরিপূর্ণ গৃহ এবং অপূর্ব রাজ অট্টালিকা 50টা হয়ে গেল। একদিন মান্ধাতা কন্যারা কেমন আছে বনের মধ্যে দেখতে দেখতে এসে এক একটা প্রত্যেকের একটা করে বাস ইন্দ্রালয় পুরী দেখি বুঝি কি ব্যাপার, এই ঋষি কি ক্ষমতা। তবে সেটাকে গিয়ে দেখা যে ঋষি রয়েছে ওখানে আর মেয়েটি রয়েছে। এই মা কেমন আছে, বাবা দেখছেন তো? বাবা দেখছেন তো? নমস্কার। করা হচ্ছে আর ওই যে রং একটু বাকি আছে, আরো কম বাকি আছে। একদিন আর করাই হচ্ছে না, ওইটা তো যে রয়েই যায়। বলছে বাবা আমার তো কোনো অসুবিধা নেই, আর একটা মাত্র দুঃখ যে ঋষি আমার ঘর ছাড়া কারো ঘরে যায় না। সব মেয়ের বাড়ি গেল, সব মেয়ে এক কথা জানলে যে ঋষির যোগ বলে যে সব ঘরেতে একসঙ্গে আসে। যদ গার্হস্থ সংবিক্ষ সপ্তদ্বীপপতি বিস্মিত স্তম্ভমজ ভাব সর্বভৌমস্য। ঠিক আছে, নমস্কার। সপ্তদ্বীপ সমন্বিত পৃথিবীর অধিপতি মান্ধাতা সৌভরি গার্হস্থ ধর্ম দেখে আশ্চর্য, সার্বভৌম আধিপত্যজনিত তার যে আত্মগর্ব পরিত্যাগ করে এবং গৃহে অভিরত বিষয়ান বিবিধই সুখই সেব্যমানো নচাতুষ্যৎ অজাস্ত কই রিবানর। এবং গৃহেশু অভিরত বিষয়ান, এইরকম ঋষি 50টা গৃহে 50 কন্যা আনন্দে বিষয় ভোগ করতে লাগে। কিন্তু ভোগ করেও কিন্তু ভোগ করতে লাগলেন, কিন্তু ধৃতবিন্দুর যোগে সেব্যমান চাতুষ রাজান্ত কই দিবার। বলছেন যে অজাস্ত কই, মানে ঘৃতবিন্দু অগ্নি যেমন যত দেবে সে জ্বলতে থাকে, শান্ত হয় না, সেই প্রকার ঋষি এই 50 কন্যা ভোগ করেও তার ভোগের শান্তি হল না। কদাচিৎ উপাসীন আত্মপন্ন আত্মন দদর্শবহরি চার্য
মিনসঙ্গা সমুত্থিত। কি হবে? একদিন সেই মহাবীর মহাযোগী যোগসিদ্ধ সৌভরী ঋষি নির্জনে বসে চিন্তা করছে মৎস্য সংসর্গজনিত দোষে তার তপস্যা নষ্ট হয়েছে। তার কারণে তিনি আজ নিজেই অনুভব করছেন, অহো ইমং পশ্যত মে বিনাশম তপস্বিনা সচ্চরিত ব্রতস্য অন্তর্জলে বারিচর প্রসঙ্গা প্রচ্যাবিতং ব্রহ্মচিরং ধৃতং যৎ। বলছে অহো ইমং পশ্যত মে বিনাশম, আমার কিরকম বিনাশ হয়েছে দেখো। তপস্বিনা সচ্চরিত্র ব্রতস্য, সচ্চরিত্র ব্রতধারী আমি তপস্বী জলের মধ্যে তপস্যা করেছি, পাছে মায়ার আকর্ষণ আমাকে লেগে যায়, মায়ার ভয়ে আমি জলে দিতে গিয়ে তপস্যা করছি। আর কোথা থেকে মাছের সংসার দেখি আমার সংসার বাসনা হয়ে গেল। কি ব্যাপার হল? তখন প্রচ্যাবিতং ব্রহ্মচিরং ধৃতং, আমি জলচর সেই তপস্যার দীর্ঘকাল তপস্যা বিনাশ করি, সকলে আমার এই বিনাশ দেখো। সঙ্গং ত্বজেত মিথুনব্রতীনাং মুমুক্ষু সর্বাত্মনান বিসৃজে বহিরিন্দ্রিয়াণি একশ্বরণ রহসি চিত্ত অনন্ত ঈশে কিঞ্চিত তদ্ব্রতী সাধুষু চেত প্রসঙ্গ। বুঝছেন, যারা সংসার মুক্ত হতে চান তারা দাম্পত্যযুক্ত যে ব্যক্তি, স্ত্রী পুরুষ মিলিত হয়ে যারা সংসার করছে তাদের সঙ্গ সর্বতভাবে পরিত্যাগ করবেন। তাদের সঙ্গ দূর থেকে বাইর থেকে করবেন, তাদের কাছে থাকবেন না। তাহলে ইন্দ্রিয় সকলকে বাহ্য বিষয়ে নিযুক্ত করবেন না, একাকী নির্জনে অবস্থান পূর্বক অনন্ত শ্রীহরিকে চিত্ত সন্নিবিষ্ট করবেন। একশ্বরণ রহস্য চিত্ত অনন্ত অনন্ত ভগবানকে চিত্ত লাগিয়ে সর্বদা তার নাম চিন্তার করবেন। যুঞ্জিত তদ্ব্রতীষু সাধুষু চেত প্রসঙ্গ। যদি কারো সঙ্গ করার ইচ্ছা হয়, সবসময় তো একলা থাকা যায় না, সঙ্গ করতে সাধুর, যারা সেই সঙ্গ বর্জিত তাদের সঙ্গ, গৃহস্থ সংসারী ব্যক্তির সঙ্গ সাধু কখনো করবে না। এই আমার যে দুটো সাধু সেই অবস্থা এক তপস্য অহম অথাম্ভসী মৎস্য সংঘাত পঞ্চাশাৎ সমুত পঞ্চসহস্র সঙ্গ নান্তং ব্রজামি উভয়ং অভয়ং কৃত্য মনোরথান মানা মায়া গুণৈরীকমতি বিষয়ে অর্থভাব। আরে একলা আমি ছিলাম, এক তপস্বী অহমথাম্ভসী মৎস্য সংঘাত, আমি মায়ার ভয়ে জলের মধ্যে দিয়ে তপস্যা করি। এই মৎস্য সঙ্গের ফলে আমার কি হলো, 50 হয়ে গেল। একলা ছিলাম, 51 হয়ে গেল। 51 থেকে 5000, 31টি গর্ভে 100টি করে ছেলে হয়েছে, 100টি করেছে, 50 করলে 5000। এখন আমার 5000 হয়েছে।
পঞ্চসহস্র নান্তং বদামি উভয়াকৃতমাত্মমধ্যান তথাপি আমার মায়া বলে আমার বিবেক নষ্ট হয়, বিষয়ে পুরুষার্থ করতে কেবলই পারছি। আমি ঐহিক পারত্রিক বিষয় মনোরথ সমূহের অন্ত পেয়েছিলাম, এখন পাচ্ছি। কোথায় ছিলাম, কি হয়ে গেলাম। এবং বসন গৃহে কালম বিরক্ত নেশমাস্থিত বনম জগাম অনুযুজুস্তৎপত্র। তা সবকে বললো হয়ে গেল, তোমরা সংসার করো, আমি বনে চললাম। অনেক হয়েছে, একা ছিলাম, 5000 হয়েছে, আর দরকার নেই। এবার আমি চললাম বলে দিদি বললেন, তখন স্ত্রীরা বললে আমরা কি করতে এখানে, এরা তো সব 100, তারা সংসার বিরাট বিরাট সংসার তো তারা সামলানো, আমরা আপনার সঙ্গেই যাব বলে স্ত্রীগণ সৌভরে সঙ্গে দেখছে। তত্ত্বস্তপ্তা তপস্তি তীব্রমাত্মদর্শনমাত্মবিদ সহেবাগ্নিভিরাত্মান যুযুজু পরমাত্মনি। আত্মবিদ এই মুনি ওই বনে গিয়ে তপস্যা করে, তিনি যাতে আত্মসাক্ষাৎকার লাভ হয় সেই প্রকার কঠোর তপস্যা করে অগ্নির সহিত আত্মাকে পরমাত্মা তার সেই যোগাগ্নিতে শরীরকে বশীভূত করে তিনি অন্তর্হিত। তার স্বপত্তু মহারাজ বিশ্ব আধ্যাত্মিকাম গতি অন্যস্তাৎ প্রভাবেন শান্তমতি। স্ত্রীগণ কি করল, সকলে অগ্নি প্রজ্বলিত করে অগ্নির মধ্যে প্রবিষ্ট হয়, প্রতিরোধ চলে গেল। এইভাবে সৌভরী ঋষি বিষয়ের সঙ্গ করে, এবার মাছের সঙ্গ করে, শেষ পর্যন্ত তার মতো যোগী জলকে সঙ্গে শ্বাস-প্রশ্বাস নেয় না, এইরকম যোগ্যতা। 1000 বছর জলের মধ্যে রয়েছে তপস্যা, তবে অপরাধীর জন্য এক সময় ওই কালিন্দির জলে মাছ ধরছিল, গরুর বড় একটা মাছকে ধরে নিয়ে চলে যাবে। তখন মাছেরা এসে খুব কাতর হয়ে পিসি চারদিকে ঘুরছিল, তাদের যে বড় মাছটি নাই তাদের মা ধরে নিয়ে গেছে। এই আমার আশ্রয় আছে এইসব মৎস্য। গরু যেমন করলো, গরু যদি এখানে ঢুকবে তবে ভস্মীভূত হয়ে যাবে, অভিসম্পাদ। ভগবত ভক্তকে অভিসম্পাদ দেওয়া, শাসন করা, এটা অপরাধ। পূজ্য ব্যক্তি, ভগবানের সেবক, তাকে অভিসম্পাদ দিয়েছে, এই জন্যে অপরাধ। বৈষ্ণব অপরাধের ফলে সংসার বাসনা, বৈষ্ণব অপরাধ হলে ঘোর সংসার বাসনা, আর ভগবানের টিকার বৈষ্ণব অপরাধেতে 1000 তপস্যা করে মাছ ছেড়ে দেখে সংসার আকর্ষণ। শুকোয়াচ মান্ধাত পুত্র প্রবর অম্বরীশ প্রকীর্তা পিতামহেন প্রবৃত্ত যৌবনাশ্বচ্যতস্য হারিতস্তস্য পুত্র অভূত তস্মাৎ অভুল মান্ধাতা বার্ধাত্রী প্রবরায়। তিনি অম্বরীশ নামে বিখ্যাত, তিনি মান্ধাতা পুত্রগণের মধ্যে শ্রেষ্ঠ। এই অম্বরীশ পিতামহ জীবনাশ্ব করতে পুত্ররূপে গৃহীত হয়েছে। ইহার পুত্র হয়েছিল যৌবনাশ্ব, যৌবনাশ্বের পুত্র হারিয়ে।
অম্বরীশ, যৌবনাশ্ব, হারি, মান্ধাতা গোত্রের শ্রেষ্ঠ তিনজন। নর্মদা ভাসিভি দত্তা পুরুক উৎসাহ যৌরবে তাই তয় রসাতলনি ভুজগেন্দ্র প্রযুক্ত। নর্মদার ভ্রাতা হচ্ছে সর্পগণ পাতালে। পুরুকুৎস গন্ধর্বগণে এসে ওই পাতালে নাগগণের প্রতি অত্যাচার করে। তখন তারা বাসুকীর দ্বারা প্রেরিত হয় এই মর্তে এসে পুরুকুৎসকে পাতালে নিয়ে যান, এই গন্ধর্বকে শাসন করেছে। উনি গিয়ে পাতালে গন্ধর্বকে গন্ধর্বান অবধির তত্ত্ব বৈধ্যান্বয়ী বিষ্ণু শক্তি থেকে নাগলব্ধ বরং সর্প দ্বয়ং স্মরত্বমিত পুরুকুৎস তাই বিষ্ণু শক্তি ধারণ করে এই গন্ধর্বটিকে বিনষ্ট করলেন। পুরুকুৎসের পাতালে নিত হওয়া কারণ স্মরণকারীগণ সর্প ভয়ে থাকবেন। পুরুকুৎস নর্মদা পুরুকুৎস স্মরণ করলে বা লিখে রেখে দিলে সেখানে আর সর্প ভয় হবে না। নর্মদা পুরুকুৎস, সেই জন্যে কথা বল তারা বর দিয়েছে পাতালে নাগবর, যারা নর্মদা পুরুকুৎসের স্মরণ করবে তাদের কখনো আমাদের সর্প ঘাত করবে না। দশদস্যু পৌরুকুৎস যো অনরণ্য দেহকে হর্যস্ব সুতস্তস্মা প্রারুণ অথ ত্রিবন্ধব। বলছেন পুরুকুৎসের পুত্র হচ্ছে অনরণ্য, ত্রসদস্যু হচ্ছে মান্ধাতা, তার থেকে পৌরকুৎস যে অনরণ্য অনরণ্য দেহকে হর্যস্ব তার সুততস্ব প্রাগুণ অর্থাৎ ত্রিবন্ধ। হর্যস্ব তার পুত্র প্রাণুর, তার থেকে ত্রিবন্ধনে উপস্থিত। সত্যব্রত পুত্র ত্রিশঙ্কু রীতি বিস্মৃত প্রাপ্ত চণ্ডালয়া তার সাপা গুরু কৌশিক তেজসা স্বশরীরগত সর্ব মধ্যাপি দিবি বিশ্বতি পাতিত অবাক্সিয়া দেবই তেনৈব স্তম্ভিত বলা। এই যে ত্রিবন্ধনের পুত্র হচ্ছে সত্যব্রত। সত্যব্রত ত্রিবন্ধনের পুত্র, এ পদে ত্রিশঙ্কুর নাম হয়েছিল। তারপরে বিশ্বামিত্র দ্বারা চণ্ডালাত্ম প্রাপ্ত হয়েছে। কৌশিক তেজেতে আবার তাকে তেজেতে সশরীরে গত স্বর্গ গেলেন। এখন সেই সত্যব্রত পরে হরিশ্চন্দ্র নাম হয়েছে, এই ত্রিশঙ্কু নাম হয়েছে। ত্রিশঙ্কু গিয়ে বিশ্বামিত্রকে গুরু করেছে। গুরু করে বলে, গুরুদেব আমি সশরীরে স্বর্গে, আমাকে স্বর্গে পাঠিয়ে দিন। ওই শিষ্যটি খুব প্রিয় হয়েছে। আচ্ছা, এই বলে আহুতি দিতে পারে। একটা আহুতি দিচ্ছে, একখানকে উঠে যাচ্ছে, আবার আহুতি দিচ্ছে, আবার উঠে যাচ্ছে। এই করতে করতে স্বর্গে পাঠিয়ে দিল। স্বর্গে গিয়ে তো স্বর্গে দেবতা জানি এটা ময়লা দেহ দিয়ে বেশি ঠিক না। ময়লা এই রক্ত মাংসের দেহ নিয়ে স্বর্গে যাবে না, ঘরেই রক্ত। ও ভাবল যে মন্দাকিনী না অলকানন্দা, না অলকানন্দা হচ্ছে মন্দাকিনী, আর ওখানে নদী আর গঙ্গা আছে, ডুব দিলেই সুখ দেবদেব হয়ে যাবে। ও ছুটে যাচ্ছে স্নান করতে, আর দেবতা ঘিরে না। মন্দাকিনী যদি একটা ময়লা গ্রহণ করে
শেষের দিকে পৃথিবীতে আসতে পেলে এগুলো আমি পতি করছি হ্যাঁ ভরিয়া সৃষ্ট ওইখানে বুঝল বুঝে দিয়ে আমি বলে আমাকে স্বর্গ থেকে দাঁড়িয়ে দিয়েছে ফেলে দিয়েছে তা আমি স্বর্গ থেকে এই কম করতে বা সিংহাসন ইন্দ্রের সিংহাসন এই সিংহাসন বসে যাও সিংহাসন তার তারপর হোম করছে সব ইন্দ্রপুরী তৈরি হয়ে গেল ইন্দ্রপুরী বৈজয়ন্তী পুরী তৈরি হয়ে গেল তারপরে হোম সব অপ্সরার এসেছে নাচতে হবে অপ্সরা তৈরি হয়ে গেল এই সব যা বলছে তাই হয়ে গেল কি ক্ষমতা হ্যাঁ তখন নারদ গোস্বামী আছে বাবা আবার একটা ব্যাপারটা কি ছুটলো কি বেরিয়ে যাবে না কি হচ্ছে কি ভাই আবার একটা সতর্কারী হচ্ছে আর এই ইন্দ্র বসে থেকে সিংহাসনে অসরাসরি কি করছে কি ব্যাপার তাই নাকি হ্যাঁ ওই যে বিশ্বামিত্রের শিষ্য কিশঙ্কু তখন নাম হয় সত্যব্রত সে তাকে তো তোমার দেবতাগণ স্বর্গ থেকে তাড়িয়ে দিয়েছে সে তো ওই আবার বিশ্বামিত্রের সন্ধানতে বিশ্বামিত্র ওখান থেকে স্বর্গ তৈরি করছে এ স্বর্গ হয়ে গেছে অসরামিত্র হচ্ছে বৈজয়ন্তী পুরী হয়ে গেছে সমস্যা আচ্ছা সমস্যা দিয়ে এসেছে হে গুরুদেব কী হচ্ছে অবস্থা এই বিশ্বামিত্রের শিষ্য সত্যব্রত সে বিশ্বামিত্র তৈরি করছে স্বর্গ তৈরি করছে সত্যব্রত সে মানুষের শরীরে তাই সশরীর হয়ে যাওয়া দিয়ে এইরকম একমাত্র যুধিষ্ঠির মহারাজ তার শক্তি বলে তার ধর্ম বলে সে আসতে পেরেছে তার শরীর অমরনাথে স্নান করে দেবমান শরীর কিন্তু এ মানে নোংরা শরীর এর সেরকম করে যোগ্যতা নেই আর একে পাঠিয়েছে সশরীরে স্বর্গে এই জন্য তাকে গঠন করে দিয়েছে তখন আবার তাকে সেখানে স্বর্গ তৈরিতে রাখছে এই বিশ্বামিত্র এ কি হচ্ছে বিশ্বামিত্র তারপরে এ কি হচ্ছে দ্বিতীয় স্বর্গ তুই ভক্তি ঈশ্বর হয়েছ তুই ভগবান হয়েছ এসব কি বাড়ির কাজ খবরদার করে বিপদ হয়ে যাবে খবর আছে ছাড়া বিশ্বকে আদেশ ওই না স্বর্গে না মর্তে ত্রিশঙ্কু হয়ে সেই থেকে ত্রিশঙ্কু নাম ওই মাঝ পথে আছে স্বর্গেও যায়নি মর্তে আছে মাঝ পথে পাতিত অবাক্সীয় দেব স্টেনেই স্তম্ভিত বলা বলপূর্বক তাকে স্তম্ভিত করে থাকে কি শঙ্কব হরিশ্চন্দ্র বিশ্বামিত্র বশিষ্ঠয় জানৃত্য ভূযুদ্ধম পক্ষিণ বহুবার্ষিক বলছেন যে ওই হরিশ্চন্দ্র ওই সত্যব্রতের পুত্র মানে ত্রিশঙ্কুজি ওরই পুত্র হরিশ্চন্দ্র মহারাজ তিনি বিশ্বামিত্র তাকে চন্দ্রায়ণ পর্যন্ত করেছে ওই শ্মশানে চন্দ্রা তাকে তখন সেই কতগুলো পরীরা এসে স্বর্গে থেকে বিশ্বামিত্র একটা উপবন ছিল সেখানে তপস্যা করে সে পরীরা সেই অপ্সরারা এসে ফুল পাড়ত ফুল গায়ে গুনত মালা করত খপায় গুনত এই করে ডাল ভাঙত হ্যানটা এইসব উৎপাদ একদিন বিশ্বামিত্র দেখি আমার ডাল খেয়ে ভাঙে কী করে তবে ধ্যানে দেখলো যে স্বর্গ থেকে কতগুলো অপ্সরা আসে তারা এসে সব ফুল ফুল তোলে আর এইসব তারপরে কালকে যে এখানে আসলে আমার বৃক্ষ স্পর্শ করলে বদলি হয়ে যাবে ওই সময় অপ্সরারা এলো এসে যেই গাছ ফুলে হাত দিয়েছে রাখি কেউ গাছ গাছটাকে শুকিয়ে যাচ্ছে তখন হরিশ্চন্দ্র মৃগয়া এসে
তখন আর চিৎকার করছে, কে আছো আমাদের উদ্ধার করো, উদ্ধার করো, কে সত্যবাদী আছো, সৎ ব্যক্তি আছো আমাদের উদ্ধার, কে দাতা আছো, দানবী, আমাদের উদ্ধার করো। তখন কি হয়েছে তোমাদের? এরকম আমাকে ঋষি আশ্রম আর ফুল টুল দিলে বোধহয় ঋষি অভিশাপ পাঠ করে আমাদের রাত্রি দিয়েছে, আমরা দিতে। আচ্ছা, আমি বলতে হবে হ্যাঁ যাও তোমরা মুক্ত হয়ে যাও। সত্যবাদী, তার বাক্য সত্য, সে মিথ্যা হবে না। যেই বলছে এই বেটা বসে ঘুমাচ্ছে, আটটু রাত দুপুরবেলা তো ঘুমায়নি, আর এখন বসে ঘুমাচ্ছে। তখন সব মুক্ত হয়ে সদ্যে চলে গেছে, বিশ্বামিত্র আবার সেই টাকা ধরা ফুল টুল তোলা। এরা মুক্তি হলো কী করে? এটা বড় মুশকিল। আমি অভিসম্পাদ দিয়ে গেছি, এরা বন্দি থাকবে, আমি সে দেখাবো, আর এরা মুক্ত হয়ে গেলে কী করে? আমার বাক্য মিথ্যা হয়ে গেল না। তখন ধ্যান করল, ও হরিশ্চন্দ্র মহাদাতা সত্যবাদী সত্যব্রত, সে বলে দিয়েছে তার বাক্য সত্য, তোমরা মুক্ত হয়ে যাও। মুক্ত হয়ে গেছে। আচ্ছা, কত বড় সত্যবাদী, দাতা, দয়ালু, দেখবো তোমাকে। এই বলছে, গিয়ে বলছে মহারাজ আমাকে দান দাও। ঋষি কি চাই বলুন, আমি যা প্রার্থনা করবে চাই, আমি যা প্রার্থনা করতে চাই দেবে। আগে তোমার সমস্ত রাজ্য দিলাম, তথাস্তু জয় ধরে আমি বিশ্বামিত্রকে সমস্ত সাম্রাজ্য আমার দান করলাম। মহারাজ দান করবে, এই দক্ষিণার সঙ্গে দান যুক্ত না হলে দান নিষ্ফল হয়। যজ্ঞ হচ্ছে, দান হচ্ছে একটা যজ্ঞ। যজ্ঞের স্ত্রীর নাম দক্ষিণা। স্বামীর সঙ্গে স্ত্রী মিলিত হলে সন্তান হবে, ফল হবে। তখন যজ্ঞের সঙ্গে যদি দক্ষিণা মিলিত না হয় ফল হবে। অর্থে আমাকে দক্ষিণা দাও কি না, কত যেন স্বর্ণ দিতে হয়। হ্যাঁ না, 7 কোটি সোনা বলে বলা আছে, কি একটা সংখ্যা, ওই সোনা আমাকে দিতে হবে। ঠিক আছে, আমি দিয়ে আনছি। কোথায় যাচ্ছেন মহারাজ? বলে আমার কোষে তো স্বর্ণ আছে, রাজকোষে। মহারাজ শরীরটি ছাড়া, স্ত্রী পুত্র ছাড়া আর সব আমার, ও কোষ তো আমার। কোথা থেকে আনতে যাচ্ছে? আমাকে তো সব সাম্রাজ্য দানের সঙ্গে সঙ্গে রাজগৃহ সব চলে গেছে। হ্যাঁ, তখন গিয়ে ব্রাহ্মণদের কাছে বলল, মহারাজ আপনার তো থাকবার স্থানও নেই, এইখানে এই রাজবাড়িতে থাকলে দত্তাপন হাত দোষ হয়ে যাবে, দান করে তা ফিরিয়ে নেওয়া নরকে করতে হবে। তাহলে আমার থাকবো কোথায়? সমস্ত পৃথিবীটা আমার, তাই পৃথিবী ছাড়া থাকবো, জলে থাকবো, কোথায় থাকবো? শোনো, এই পৃথিবীর মধ্যে কাশী হচ্ছে পৃথিবীর বাইরে। কেন? যেহেতু শঙ্কর এর জায়গা, সেই জন্যে কাশী পৃথিবীর বাইরে, ওখানে গিয়ে থাকতে পারে, তাই না? এবার কাশী পুত্র কন্যা, পুত্র আর স্ত্রীকে কাশী গেলেন। কাশীতে গিয়ে ছিলেন স্ত্রীকে ব্রাহ্মণদের, ওখানে কাশীর ব্রাহ্মণকে দান বিক্রি করলেন। কত সোনা নিলেন, আর কত সোনা আবার বাকি রইল, সেটা নিজেকে একটা হাড়িকে বিক্রি করে, শ্মশান তার জমির কাজ করবার জন্য তিনি বিক্রি করে, সেখানে রাজাকে আর কে কিনবে, তো একটা হাড়ি কিনল রোম। সে কিনে নিয়ে কিছু টাকা যা যেটা বাকি ছিল সেইটা শোধ করল। শোধ করে তারপরে চন্দ্রাদের কাজ করছে,
তারপরে ওই একদিন কাছে ব্রাহ্মণের বাড়িতে দাসী আছে, যে সব্যি আটা না, সব্যি আটা, তার পুত্র, শৈবা হ্যাঁ, শৈবা ঠিকই আছে। তার পুত্র ফুল তুলতে গিয়ে সাপ কামড়ে মরে গেছে। এখন কালকে কালকে পুত্রকে নিয়ে শ্মশানে গিয়েছে তার প্রতি, আর শ্মশানে হাড়ির কাজ করছে, ওই চণ্ডালে কাজ করছে ঘরে। কে তুমি? বলে, আমি। নাম বলল, সব্যা বলে। বলল যে সব্যা, ইকে আমার পুত্র রোহিত সর্পাঘাতে মৃত্যু হয়েছে। ওহো, আচ্ছা, ঠিক আছে। তখন তাহলে আর আমাদের পুত্র যখন মরে গেছে, তা আমাদের বেঁচে যাবে। এখানে বহু কাঠ আছে, এখন কাঠ ছেড়ে 3 জন ছেলেকে শুয়ে দেবো, তা আমরা 2 জন খাবো, তাহলে আমাদের সরকার। এই বলে কাঠ সংগ্রহ করে নিয়েছে, কাঠটা প্রজ্বলিত করেছে। আর এমন সময় সেই যে এথের মালিক ছিল, সে স্বয়ং শিব, যে হলো শ্মশানের মালিক, সে তখন ওখানে একে বৈশিষ্ট্য জানতে পেরেছে যে হরিশ্চন্দ্র অগ্নিতে প্রবেশ করছে। বিশ্বামিত্র চলে এসে হরিশ্চন্দ্র ছিল। তখন এই যে চণ্ডাল ছিল, বলছেন যে বিশ্বামিত্র, তুমি একে সমস্ত মিথ্যা জানলে, তার কাছে সমস্ত নিয়ে তাকে চণ্ডাল করে তার এই দুর্গতিটি অগ্নিতে প্রবেশ করছে, একে ঋণ মুক্ত করো। তখন হরিশ্চন্দ্র বিশ্বামিত্র বলে, ঠিক আছে মহারাজ, আপনি মুক্ত, আমার সমস্ত ঋণ থেকে মুক্ত, আপনার সাম্রাজ্য সব আপনাকে ফিরিয়ে দিলাম। এই বলে কোনো সাম্রাজ্য করে, আর শিব গিয়ে স্বয়ং স্পর্শ করার সঙ্গে সঙ্গে ছেলে জীবন্ত হয়ে গেল। ছেলেকে নিয়ে হরিশ্চন্দ্র পত্নীকে রাজ্যে আলাপ। সেই সময় বৈশিষ্ট্যের বেটা এত বড় তো আস্পর্ধা, তো যোগ্যতা নিয়ে তপস্যা বলে, হ্যাঁ, হরিশ্চন্দ্রকে একটু চণ্ডাল করালে, হ্যাঁ, তো অভিসম্পাদ ইয়ে হও, কী বলে, কি পাখি, কি একটা পাখি পক্ষী হও, ও বলছে তুই বক হও। পরে বলবে। আচ্ছা, হ্যাঁ, এইভাবে ত্রিশঙ্কব হরিশ্চন্দ্র, বিশ্বামিত্র বশিষ্ঠের, জন্মমিত্র অভয়ের যুদ্ধ পক্ষিণ বহুবার ছিল। এখন ত্রিশঙ্কু হরিশ্চন্দ্র এই রোহিতের জন্যে তিনি হরিশ্চন্দ্রের যে নিমিত্তেই পক্ষিণ প্রাপ্ত হয়েছে বিশ্বামিত্র, আর বশিষ্ঠ বক হয়েছে, আর দুজনে একদিন যুদ্ধ লেগে গেল। বহু বছর যুদ্ধ করছে, আবার গিয়ে বিশ্বাস করছে, আবার এসে দুজনে ঝাঁটা করছে, যুদ্ধ হচ্ছে। এই করে বহু বছর হওয়ার পর তারপরে কে মুক্ত করলো কি জানি, সেটা আর দেখছি না, তারপরে মুক্ত হয়েছে। সো অনপত্য বিষণ্ণাত্মা নারদস্য উপদেশত বরুণাম শরণ জাত পুত্রমে যায়। তখন হরিশ্চন্দ্রের পুত্র হয়, তখন সন্তান নাই। নারদ গোস্বামী চলে একদিন প্রার্থনা যাচ্ছে যে গোস্বামী, আমার তো সন্তান হয়নি, আমার যাতে কি সন্তান হয় তার ব্যবস্থা। তখন বলি যে কাজ কর, বরুণ যজ্ঞ করলে বরুণ দেব সন্তান। কেন বরুণ দেব তো রত্নাকরেরই মালিক, ও যা চাইবে বরুণ দিতে পারে। হ্যাঁ, সেই যে কী বলে, বিশ্বামিত্রের পিতা, নামটা
এই সেই যে একজন ঋষি ওর কন্যাকে সত্যিয়াকে বিবাহ হওয়ার জন্য সব নামগুলো হয়ে গেল। বিবাহতে ছিল তখন বলেছিল যে আমাকে যদি 800 সাদা ঘোড়া, কালো লেজ, একটা কান সাদা, একটা কান কালো, এইরকম অস্ত্র যদি আমাকে 800 যদি পারে তাহলে আমার কন্যাকে বিবাহ। ওই বরুণের কাছে গেল, বরুণকে ধর, বরুণ এই 800 অস্ত্র দিয়েছে। সেই অস্ত্র দিয়ে ওই একে যে বিশ্বামিত্রের পিতা হচ্ছে যার ওই তার কন্যাকে বিবাহ দিয়েছে। সেই কন্যার গর্ভে হয়েছিল কি বলে ওই বলি যে তোমার যে পুত্র হবে সে ওই ঋষি নামটা হয়ে যাচ্ছে, ওই পুত্রের যজ্ঞ করেছিল। সেই সময় ওরই যে মা সত্যা, তার সন্তান ছিল না, তো পুত্রের যজ্ঞ করলো এই এর জন্য। তাতে যে চলু হয়েছিল তা এর অর্ধেক ভাগ কন্যাকে দিয়েছিল। কন্যাকে দেওয়াতে সেই কন্যার গর্ভে এই জন্য যমদগ্নি হবে না। তখন বলেছে যে এ তো ক্ষত্রিয় হবে বিষয়, যে তোমার এই কন্যা ক্ষত্রিয় হবে। তখন না না, আমার কন্যার জন্য কন্যার পুত্র না হয়। তো কান্তি কান্তি তখন বললেন যে ঋষির নামটা ভুলে যাচ্ছে। তখন সেই বলে আচ্ছা ঠিক আছে, ওর পুত্র হলো দারুণ ক্ষত্রিয় হবে, সেই পরশুরাম, যমদগ্নির পুত্র হবে পরশুরাম, সে ক্ষত্রিয় হবে, যমদগ্নি ব্রাহ্মণ হবে। আর এর পুত্র তোমার পুত্র মানে যেহেতু তার মায়ের চরুটা ভাগ করে দিয়েছে, খেয়েছে, তার গর্ভে জন্ম হয় বিশ্বামিত্র, পরম ব্রাহ্মণ হয়ে গেল। কারণ ব্রাহ্মণ চরু ছিল ওটা ক্ষত্রিয় চরু ছিল, ক্ষত্রিয় চরু খেয়ে দিলাম। যমদগ্নি ব্রাহ্মণ হলো বলে তার পুত্র ক্ষত্রিয়, ক্ষত্রিয় ভাব হলো পরশুরাম, ভীষণ খাতরতি ছিল। সেই জন্যে বলছে সো অনপত্যা বিষণ্ণতা নারদ উপসিত। এখন হরিশ্চন্দ্র সন্তান নেয়, নারদ গোস্বামী বলে নারদ তুমি কি বরুণ যজ্ঞ করো, তাতে বরুণের কৃপাতে না পুত্র হবে। যদি বীর মহারাজ তিরিষ্কাম যদি তথাপি বরুণাস্য পুত্র জাতস্তু রহিত। বলছেন তাহলে আমি যে পুত্র তোমাকে দেবো, তুমি আমাকে কি দেবে? বলুন বলছে তুমি আমাকে কি দিয়ে পূজা করবে? আমার বলে আপনার যজ্ঞ করবো, পুত্রকে দিয়ে যজ্ঞ করবো। দেখে তার লোভে আমার পুত্র দেবে, না হলে তো দেবে না। এই জন্যে আমি পুত্রকে দিয়ে যজ্ঞ করব। আচ্ছা তাই হবে, এই বলে যজ্ঞ করবো, বলুন তো থাস্তু বলবে, সময় একটি পুত্র হবে। জাত শ্রুত হিয়নেনাঙ্গ মান যজে সেটি সোব্রবী যদা পশু নির্দশ সার অথমধ্য। সন্তান জন্ম হয়ে গেল, জন্ম হওয়ার সেই দিনই, জন্ম হওয়ার পরের দিনই এসেছে বলুন। বলছে মহারাজ হরিশ্চন্দ্র পুত্র তো হয়েছে, এবার যজ্ঞ করো। পুত্রবতীর লোভ হয়ে গেছে, মোহ হয়ে গেছে। বলছেন পুত্র এখনো অপবিত্র আছে, মেঘা হয়নি, অমেঘা। পুত্র 10 দিন না গেলে শুদ্ধ হয় না। এ তো আতুরের মধ্যে দিয়েছে, ওটি এখন তো যজ্ঞ হবে, ঠিক আছে। নির্দশে স্বাগত যজস্যা স্বব্রবী দন্ত পশুর জাত জায়ে রথ জায়ে রস্বথ মেধ্য ভবে।
তখন বলছেন যে 10 দিন হয়ে গেল। তা বলবে সে বলছে মহারাজ 10 দিন হয়ে গেছে, আবার যজ্ঞ করো। বলছি না, যজ্ঞ পশু দাঁত না উঠলে সে মেঘ হয়, দন্ত উঠলে তবে হয়। দন্ত জাতা যজস্বতী স্বপ্রত্যাহত সব্রবী যদেব্যত অপত্যন্ত দন্তা অথমেত্য হবে। তাহলে মহারাজ দন্ত তো হয়ে গেছে শিশু, এবার যজ্ঞ করো। বলছে দাঁত আবার পড়বে তবে গিয়ে মেধ্য হবে। দাঁত পড়ল, পশর নিপাতিতা দন্তা যজস্বত্যা স্বপ্রবী যদা পশ পুনর্দন্তা যান যত পশু শিশু। পশর নিপাতিতা দন্তা যজস্বত্যা স্বপ্রবী, যে এবার তো দাঁত পড়ে গেছে, এবার যজ্ঞ করো। না, দাঁত তো পড়ে গেছে, আবার দাঁত না ওঠা পর্যন্ত তো সে পবিত্র হবে না। পুনর্জাত যজস্বতী স্বপ্রত্যাহ স্বপ্রবী সান্না হি কোদারাজ স্বরাজন্য তো পশু। পুনর দন্ত উৎপত্তি হলো, দাঁত উঠল। বর্ণেশ্বর হরিশ্চন্দ্র যজ্ঞ করো। হরিশ্চন্দ্র রাজন ক্ষত্রিয় পশু তো কবচ বন্ধন করে যখন যুদ্ধ করার মতো যোগ্যতা হয়, তখন পশু পবিত্র হয়। ইতি পুত্র রাগে সে হজন্তি চেত সা কাল বংশয়ুক্ত দেবস্তমিক্ষত। হরিশ্চন্দ্র পুত্রের প্রতি অত্যন্ত অনুরক্ত ছিলেন এবং তিনি পুত্র স্নেহাসক্ত, বরুণদেবকে বারবার বন্ধ করেছেন। বরুণ দেবতার প্রার্থনা সেইকার পর্যন্ত প্রতীক্ষা করছেন, কিন্তু বারবার প্রতীক্ষা করে সেই একই কথা। রহিতস্তাদ অভিজ্ঞায় কর্ম চিকিৎসিত প্রাণের সুর ধনুষ পাশে রারণ্য প্রত্যপাত অরণ্যে প্রত্যপাত। তখন একটু জানতে পেরেছে রোহিত যে আমাকে যজ্ঞে বলি দেবে, কেন এটা নরমের যজ্ঞ করবার করেছে, পুত্র দিলে নরমের যজ্ঞ হবে। তখন ও ধনুক টনুক বান টান নিয়ে সেজে সে বর্ম টর্ম পরে ঘোড়ায় চড়ে বলেছে। পিতরাম বরুণাগ্রস্ত সূর্যা জাত মহোদরম রহিত গ্রাম মেয়ায় তমিন্দ প্রত্যাশীল। যেই চলে গেল, যখন বরুণ এসেছিল দেখে যে বলে কই যজ্ঞ করো। বলে পুত্র তো নাই ঘরে, পুত্র তো চলে পালিয়ে গেছে, আমি কোথায় পাবো পুত্রকে। আচ্ছা, বরুণ চলে গেল, জলদরি হয়ে গেল, জলদরি পেট বড় হয়ে গেল। তখন শুনতে পেল লোকের মুখে যে পিতা জলদরি হয়েছে, বরুণ রুষ্ট হয়েছে, জলদরি হয়েছে। ভূমের প্রভাসে তাহলে ফিরে যাই, বলে ফিরে আসছে। রাস্তায় ইন্দ্র ভূমে পর্যটন পূর্ণ তীর্থক্ষেত্র সেবনী রহিতা আদি সচ্ছত্র সভ্যরণ্য সবৎসর অবৎসমান পিতরাম বরুণ সূত্র জাত মহোদর। তখন ইন্দ্র রাস্তায় দাঁড়িয়েছে, ইন্দ্র একটা ব্রাহ্মণের, এ বাবা কোথায় যাচ্ছ? বলে পিতার কাছে যাচ্ছি, পিতা যজ্ঞ করবে, বরুণ দেবে, না করে তো ওটা পিতার উদর বড় হয়ে গেছে, সেই জন্যই যাচ্ছে। না, খবরদার যাবে না, তুমি ফিরে যাও, তুমি ভূমি পর্যটন করো, তীর্থ সেবা করো, পুণ্য যাও। রোহিত যেতে দিল না। এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমে তথা অব্যক্ত ভিত্তিয়া স্থবির বিপ্রভূতাহ বিক্রহ। এইভাবে দ্বিতীয় বছর, তৃতীয় চতুর্থ পঞ্চম বছর অতিবাহিত হল। রোহিত পুনরায় রাজধানীতে প্রত্যাগমনের ব্যবস্থা করলেন। তখন ইন্দ্র আবার দিগ্ধর্মী তার সঙ্গে উপস্থিত হয়ে থাকে, রাজনীতি প্রত্যাগমন নিষেধ করলেন। সেই বাক্য বললি, না তুই যেও না, ফিরে যাও। ষষ্ঠ সংবৎসর তত্ত্ব চরিতার হিত উপরি উপদ্রজন অধিগর্তার কিনার মাধ্যম সুতম সুনাশেব পশুঙ্কিত প্রদায়া সমাবন্ধত বন্দিত।
এখন 6ষ্ঠ বছর ও ফিরে আসছে। তখন এক বাড়িতে কান্নার রোল পড়েছে, এক বাড়িতে একটি ব্রাহ্মণ, ঘরের সামনে ক্ষুধার্ত কঙ্কাল শরীর, আর ছেলে স্ত্রীরা খেতে বসে, তারা এমন তাদের উপায় নেই কিছু, এমন তাদের ভাগ্য পড়েছে তারা খেতে পায় না। তখন ব্রাহ্মণ বলছে, আরে এমন আমরা দুর্ভাগা হয়েছিলাম, আমাদের কেউ কিনেও না, যদি কেউ কিনে তো টাকা দিয়ে তো খেয়ে বাঁচতাম। তোমার তো 3টি ছেলে আছে, আমার একটা ছেলে কেউ নিতে পারে, তাহলে আমার তো খেয়ে বাঁচতাম। কিন্তু যদি ও রোহিত শুনল, শুনে গিয়ে বলছে, ব্রাহ্মণ কী দিতে হবে? আমি এই ঘুরে বসো, এইদিকে ঘুরে বসো, কী দিতে হবে? তখন বলে, এত সোনা আমাকে দিতে হবে। সঙ্গে সঙ্গে রোহিত সোনা নিয়ে এসে দিয়ে ওই কোন ছেলেকে দেবে? তখন বাবা বলছে, বড় ছেলে তো আমার প্রিয়, আমি বড় ছেলেকে দেব। ছোট ছেলে বলছে, মা বলছে, ছোট ছেলে তো আমার প্রিয়, আমি এই ছেলেকে দেবো না। তা মাঝে মধ্য ছেলে শুনছে, আর শুনপুচ্ছ, শুনলাঙ্গুর, এই 3 ছেলে নাম বেরোবে। শেপ মানে লাঙ্গুর, শেপ মানে লেজ, 3 জনের কুকুরের লেজ নাম দিয়ে, শুনছে, শুনলাঙ্গুর, শুনপুচ্ছ, 3 জন নাম। তখন শুনছে বলছে, তাহলে আমার তো কেউ নেই, বড় ভাই তো বাবার প্রিয়, ছোট ভাই তো মায়ের প্রিয়, মধ্যম আমি আমার আর কেন, তাহলে আমি যাই, তোমরা খেয়ে বাঁচো। তা শুনছেকে তা সোনা দিয়ে শুনছেকে কিনে নিয়ে চলে। তত পুরুষ মেধেন হরিশ্চন্দ্র মহাদশ মুক্ত উদর অযোধ্যা বরুণ দিন মহৎ কথা। এখন বশিষ্ঠ বিশ্বামিত্রের যে সব নিয়েছেন ব্রহ্মা, সেই যজ্ঞেতে, নরমের যজ্ঞে বিশ্বামিত্র হোমকর্তা, যমদগিনী হচ্ছে অধ্যরু, বশিষ্ঠ হচ্ছে ব্রহ্মা, আর আয়াস্য হচ্ছে যে উদ্গাতা। এই যজ্ঞ নরমের যজ্ঞ। তখন শুনছে কেঁদে বলছি, বিশ্বামিত্র, আপনি আমার বাবা, আপনি আমার পিতা, আমাকে রক্ষা করুন, আমাকে তো বলি দেবে এই যজ্ঞে। আর যেই যজ্ঞ আরম্ভ করেছে, বরুণকে আহ্বান করেছে, সঙ্গে সঙ্গে জলদরি ভালো হরিশ্চন্দ্র। এখন সোনাশ্বরকে বলি হবে, সোনাশ্বর বিশ্বামিত্র বলছে, আপনি আমার পিতা, হোম করছে তো বিশ্বামিত্র, হোম করছে বিষয়ে, আপনি আমার পিতা, আমাকে রক্ষা করুন। তখন বিশ্বামিত্র স্তব এমন স্তব করলো বরুণে, যে স্তবেতে বরুণ সন্তুষ্ট বলছে, আর হচ্ছে বলি দিতে হবে না, আমি যজ্ঞেতে সন্তুষ্ট হয়েছি। বসে তখন বললেন যে, তুমি আমার 100 পুত্র বিশ্বামিত্র, তার মধ্যে তোমাকে আমি জ্যেষ্ঠ করব। তো ওদের যে জ্যেষ্ঠ ছিল, কাকে বলতে, সে বলল যে, না, আমি একে সোনাশ্বরকে জ্যেষ্ঠ ভাতা বলে মানতে পারব না, একেই পারবে না, তোমাদের 50 জন চণ্ডাল হয়ে যাবে বা বুঝতে পারে। 50-এর পরে যে 50 নম্বর, যে 51 থেকে 100 পর্যন্ত এদের অভিসম্পাদ, 50 নম্বর, তাকে তুমি সোনাশ্বরকে জ্যেষ্ঠ ভাতা বলে মেনে নেবে? তো হ্যাঁ পিতা, আপনি আদেশ করলে আমি একটা জ্যেষ্ঠ ভাতা বলে মেনে নেব, জ্যেষ্ঠ ভাতা, তুমি ব্রাহ্মণ তোমার হবে। এই বলে সোনাশ্বর তারপর ভাই হয়ে গেল। এই পুত্রকে এরা রোহিতকে একে সোনাশ্বরকে তস্মৈ তুষ্ট দদানীন্দ্র শাতকম্ব মহারথম সুনাশেবস্ব মহাত্মা উপরিষ্টা বসে। ইন্দ্র তুষ্ট হয়ে হরিশ্চন্দ্রকে সুবর্ণ রথ দিয়েছিল।
দেবরাজ ইন্দ্র করেছিলেন বিশ্বামিত্র পুত্রদিকে কথা। শুনস্যে প্রসন্ন মাত্রে তো ঘন বর্ণতা আছে, এটা পুরাণে আছে, এটা বিস্তৃতভাবে ওখানে ব্যবস্থা লেখা আছে। সত্যং সাগম ধৃতিং দৃষ্ট সভার্য সভ্যতে বিশ্বামিত্র অভিসম্পিত যদা বৃহদাং গতি। ষষ্ঠীকে রাজা হরিশ্চন্দ্রের সত্যবাদিত্রা সার জেনে ধৈর্য দর্শনে অত্যন্ত প্রীত হয়ে বিশ্বামিত্র তাকে অক্ষয় জ্ঞান প্রদান করেছে। অক্ষয় জ্ঞান প্রদান মন পৃথিব্যাং তামদ্ভিষ তেজসা সোপ অনিলে নতা थे वायुं धारयं स्तच्च भूतादुक्तं महात्मन् तस्मिन् ज्ञानोपलां धत्वा त्वया ज्ञानविनिर्दहम् हित्वा तं शनभावेन निर्वाण सुखसंविदा अनिर्देश्य प्रतर्केन तस्तुधस्थ बन्धनः। বলছেন হরিশ্চন্দ্র অন্নময় মনকে পৃথিবীর সহ একীভূত করে, পৃথিবীকে জলময় অর্থাৎ জলসমূহ, জলকে অগ্নি সহ, অগ্নিকে বায়ু সহ একীভূত করেছিলেন। তারপর বায়ুকে আকাশে লীন করে আকাশকে মহত্তত্ত্বে, মহত্তত্ত্বে জ্ঞানাংশে মিলিত করে, জ্ঞানাংশকে আত্মরূপে ধ্যান করে নির্বাণ সম্পদযুক্ত জ্ঞানের দ্বারা অজ্ঞান বিনষ্ট করে সেই জ্ঞানকে পরিত্যাগপূর্বক বন্ধন থেকে মুক্ত হয়ে অনির্দেশ্য অতর্ক স্বরূপ যে ব্রহ্মেতে নির্বাণ প্রাপ্ত হয়েছিল, হরিশ্চন্দ্র নির্বাণ সুখ সম্পন্ন হয়েছে। হ্যাঁ, ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে ব্রহ্মসূত্র ভাষ্য পারমহংস সংহিতা বৈয়াসিকাং নবম স্কন্ধে হরিশ্চন্দ্র পক্ষান নাম সপ্তমোধ্যায় पवने भूष আমার জীবন সদা পাপীরত নাহি কো পুণ্যের লেশ। আমার জীবন সদা পাপীরত নাহি কো পুণ্যের লেশ।
ভক্ত গগনে নাচে হরিয়া আপন হিয়া ভক্ত গগনে নাচে আয় ভক্ত গগনে নাচে হরিয়া আপন হিয়া গগনে নাচে হরিয়া আপন নারদ মুনি গজরিনা কারিকা রমণ নামে নারদ মুনি গজরিনা মাধুরী পুরো আতপতি মাতাই জগত জানে মাধুরী পুরো আতপতি মাধুরী পুরো আতপতি মাতাই জগত জানে মাতাই জগত আর কেউ বা নাচে কেউ বা গালে কেউ মাঝে মনে মনে আর কেউ বা গালে কেউ বা নাচে আর কেউ বা গালে কেউ বা নাচে কেউ মাঝে মনে মানে কেউ বা গালে কেউ বা নাচে কেউ মাঝে মনে নারদ মুনি গজরিনা কারিকা রমণ নামে নারদ মুনি গজরিনা পঞ্চবরণ নারদেশ্বরী প্রেমের তখন পঞ্চবরণ নারদেশ্বরী আর পঞ্চবরণ নারদেশ্বরী প্রেমের তখন আয় কমলাসন নাচিয়া বলে বলো বলো হরি বল আয় কমলাসন নাচিয়া বলে বলো বলো হরি বল নারদ মুনি গজরিনা কারিকা রমণ নামে
ভক্তি বিনোদ গাথ তিরূপ পদে যাজরে ভক্তি বিনোদ নারদ মনে গজারিনা রাধিকা রমণ Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare, Hare Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama,
তুলসী মুখারায় বৃন্দে মুখারায় নমঃ তুলসী মুখারায় বৃন্দে মুখারায় নারে নম রে ভয়া নম
হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ Bye.
गोपीनाथ बलराम अवतार सुदर्शन জয় जय विष्णुपाद वैद कृष्ण भक्ति मन जय शिरो महाराज जय तुलावस्तम परम भक्ति कमल मधुसूदन से परम गुरु महाराज জয় जय तुलावस्तम भक्ति सिद्धांत सरस्वती ठाकुर জয় जय धर्म गोविंद सिद्धांत জয় शिरो सच्चिदानंद জয় शिरो वैष्णव मोहन জয় शिरो गोविंद विद्या भूषण জয় जय शिरो विश्वनाथ জয় जय शिरो नरोत्तम समाधि জয় जय शिरो कृष्णदास জয় जय জয় जय नमाचार्य शिरो हरिदास জয় जय सनातन बच्चन श्री मुबारक सर्वस्थाय बोल জয় जय शिरो स्वरूप दास शिरो राय रमन জয় जय प्रेम शिव श्री चैतन्य प्रभु नित्यानंद शांति जो गदाधर शिवाजी बोल জয় चारु धाम जय चारु समाचार